আজ শুক্রবার ২রা পৌষ ২০২৫ সালের ১৯শে ডিসেম্বর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা। এটি সন্ধ্যাবেলার সময় ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, স্কিনে গ্লেজ আনতে চাইছেন, যারা বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টরে আছেন, ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়, অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা আছেন, বিউটি পার্লার, ক্যাটারিং বা ফ্লাওয়ার, পারফিউম, বডি স্প্রে বা রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, কোনো হোটেল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক, মাথায় রাখতে হবে। আর ডোপামিন হরমোন, যেটা খুশির কারক তত্ত্ব, হ্যাপিনেসের কারক তত্ত্ব, এটিকে বৃদ্ধি করার জন্যও কিন্তু শুক্রের বীজমন্ত্র অপরিহার্য। এটি দুর্দান্ত কাজ করে থাকে, আপনারা পাঠ করে দেখুন, লাভান্বিত হবেন। আর আজ সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন। আর বন্ধুরা, ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। বৃহস্পতি অতিচারী থাকবে, উচ্চস্থ হতে চলেছে। আর ২০২৬ সালে মেজর ৩টি প্ল্যানেটস রাহু, কেতু, গুরু রাশি পরিবর্তন করবে এবং এটি সূর্যের বছর। সূর্য রাজা, মঙ্গল মন্ত্রী। আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে? ৩০, ৩৫, ৪০ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিওটির শেষে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে থাকি। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা আজ চূড়ান্ত হবে। যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। বস বা কলিগদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বাড়তে পারে। মাথা ঠান্ডা রাখাটা গুরুত্বপূর্ণ। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন। আজ ভালোবাসার সম্পর্ক নিয়ে বেশি উচ্চকিত হবেন না। অন্যের নজরে কিন্তু পড়ে যেতে পারেন, নজর দোষ কিন্তু পড়তে পারে। অবসরকালীন সময়ে বই, সাহিত্য, ম্যাগাজিন বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করে আপনারা কাটান। অবশ্যই আপনার স্কিল সেট কিন্তু এনহ্যান্সড হবে।